আরে তুই পুকুর দেখছিস? দেখ তুই খুশি হয়েছ? হঠাৎই প্ল্যান হলো আর আমরা বেরিয়ে পড়লাম তিনজন মিলে। একটু গরমটাও পড়েছিল আর অনেক দিনকার ইচ্ছাও ছিল যে একটু আর কি বাবুকে নিয়ে মন্দির যাবো। প্রতিদিনের নয়, সকাল সকাল উঠে যেটা আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে পাখিদের খাবার জল দেওয়া। কি হয়েছে? এইখানে বাবু চাল ডাল দেওয়া আছে। বাবু গুড মর্নিং। রাধা রাধা। ওর বাবার যেহেতু অফিস ছুটি ছিল তাই সকাল থেকে বাবুকে নিয়ে আমার চাপটা কম ছিল। তো ফেলবে থেকে তুমি ফেলবে নাকি? ঢুকছে একেবারে আমার মেয়েটা। সকাল সকাল বাবুকে ঘুম থেকে ওঠানোর পর বাবুকে নিয়ে আর কি ছাদে এসে ওর বাবা আর কি বাবুর সঙ্গে কিছুক্ষণ সময় কাটাচ্ছিল আর পাখিদের খাওয়া দেখাচ্ছিল। বাবু কিন্তু এমনি পাখিদের ভীষণ ভালোবাসে আর বাবুকে দিয়ে পাখিদের খাওয়ার অনেকাংশেই অনেক সময় কিন্তু দেওয়ানো হয়। সেদিনকে আমরা কেউই ভাবতে পারিনি যে হঠাৎই প্ল্যান হয়ে যাবে মন্দির নিয়ে যাওয়া বাবুকে। কোথাও তো সেরকম নিয়ে যাওয়া হয় না। অ্যাকচুয়ালি ওর যে বাবুর এই গেল কয়েক মাস আগে যে ঠান্ডাটা লেগেছিল, আমরা মা বাবা হিসেবে ভীষণ চিন্তায় ছিলাম। যাক ঈশ্বর এবং তোমাদের সকলের আশীর্বাদে বাবু এখন সুস্থ। কিন্তু পিঠিতে কি সুন্দর বসে আছে, কি সুন্দর গল্প করছে দেখছো। বাবা যেন মনে হচ্ছে কত কিছু বোঝে, কি বলছে বাবা সব বুঝতে পারছে। আর দেরি না করে প্ল্যান যখন হয়ে গেছিল চলে এসেছিলাম প্রভুর দর্শন পেতে প্রভুর মন্দিরে। বাবু, বাবু, মৃত্তিকা, মৃত্তিকা, মৃত্তিকা। ঈশ্বরের মন্দিরে এসেছি, ঈশ্বরকেই ডাকবো না, তা কি কখনো হয় নাকি? তারপর মা বাবা হিসেবে তো যেটা আমাদের কর্তব্য সেটা হচ্ছে আমাদের মেয়েকেও আর কি ছোটো থেকেই হোক সেই জ্ঞান বুদ্ধিটা দিতে হবে। তাই ছোটো থেকেই কিন্তু আমরা এইগুলো বাবুকে শেখানোর চেষ্টা করি, যতটাই উপলব্ধি করতে পারুক সেটুকুই অনেক। তো এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে মানে ভগবানকে সংকীর্তনে নাচু করতে করতে ওর বাবার কথাগুলো কোনো কানেই ঢুকছিল না। অনেক ধন্যবাদ ঈশ্বর, তোমার কাছে একটাই প্রার্থনা, যে দায়িত্ব আমাদেরকে দিয়েছো মা বাবা, সেই দায়িত্ব যেন আমরা ভালো করে পালন করতে পারি। ওকে যেন মানুষের মতো মানুষ করে তুলতে পারি, ব্যাস এইটুকুই। আর যেন মানুষের ভালো কর্মেই আর কি কাজে লাগে। মা আমার কি সুন্দর ঈশ্বর দর্শন করে ঈশ্বরের নামে নাচ করছে দেখো। বাবু, হরি আমরা কোথায় এসেছি? আমরা রাম মন্দিরে এসেছি, জগন্নাথ মন্দিরে এসেছি। এই দেখা, ডিডিং ডিডিং বাবু। এত সুন্দর একটা শান্তির জায়গা কোথাও কিন্তু মেলে না, মনে হচ্ছিল এখানেই থেকে যায় আর যাব না কোথাও। যেটার জন্য বাবুকে নিয়ে আসা হয়েছিল ভগবানের সামনে বসিয়ে ভগবানের দর্শন পেতে পেতে বাবুকে নাম সংকীর্তন করিয়ে নেওয়া হয়েছিল। তারপর বাবুকে আর কি ঘুরতে নেওয়া হয়েছিল। পেছনেই আর কি একটা পুকুর ছিল, পুকুরের কাছে তো এগুলো সব কিছুই প্রথম। ও একটা এক্সাইটমেন্টের সঙ্গে দেখবে। তো আমি জানতাম না মন্দিরের ব্যাক সাইডেই ছিল আর মন্দির থেকেই সেটা আর কি দেখা যায়। তো তার আগে এখানে বাবুর সঙ্গে আর কি কিছুক্ষণ আর কি মন্দিরের মধ্যেই ও নাম সংকীর্তন করার পরে আমরা ওর সঙ্গে একটু খেলু করছিলাম। হামার দিয়ে এদিক ওদিক চলে যাচ্ছিলো, মাঝে ওর জল তেষ্টাও পেয়েছিল। তো গলায় ওই জন্য বিপটা পরিয়ে ওকে একটু জল খাইয়ে দিয়েছিলাম। প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল, হেঁচকি উঠেছিল মাঝে। তো আমি ঘর থেকে আর কি এই বোতলটা ক্যারি করে নিয়ে গেছিলাম বাবুর জন্য, যদিও বাবু কিন্তু ফিডিং বোতলে খায় না। ও ফিডিং বোতলে মানে এখন তো ওকে কোনো কিছু ফর্মুলা মিল্কও সেরকমভাবে খায়নি, সুতরাং এই ফিডিং বোতলটা আমাদের কাছে এমনি পড়েই থাকে। ও গ্লাসে করেই আর কি জল খায় ম্যাক্সিমাম সময়টাই। তো দেখতেই পাচ্ছ হামা টেনে টেনে এপার ওপার চলে যাচ্ছে, ওকে তো আটকিয়ে রাখা তো দায়, যাবেই না। সেদিনটা বাবুকে মন্দিরে নিয়ে এসে সত্যি আমাদের খুব সার্থক হয়েছে। বাবু কিন্তু অনেক আনন্দ করেছিল, তোমরা দেখেই বুঝতে পারছিলে ও যেভাবে নাচ করছিল, ঘন্টা বাজাচ্ছিল। আর যখন ওর বাবা আর কি পুকুরটা দেখাচ্ছিল তখন সেই মুহূর্তে ওর এক্সাইটমেন্ট হলো। এবার সেগুলো তোমাদের সঙ্গে কিছু কিছু করে সবটা শেয়ার করবো। ওর যে সত্যি মনে মনে কতটা আনন্দ সেটা দেখো। মৃত্তিকা খুব বলি সোনা মামার পুকুর দেখছে গো। আরে তুই পুকুর দেখছিস? দেখো পুকুর দেখছো মা? ও মা, তুই পুকুর দেখছো? ও বলি আমার সোনামাটা পুকুর দেখছে গো। হ্যাঁ,
যে কোনো ছোট্ট শিশু মাত্রই কতটা অবলা, কতটা নিষ্পাপ হয়, ও যে এত আনন্দ সেটাও বলে ও প্রকাশ করতে পারবে না। আরে কিন্তু যারা যারা দেখছো তারা হয়তো দেখে বুঝতে পারবে যে আমার সোনামা কতটা মনে মনে খুশি। আমার দিকে তাকাও, দেখি কতটা খুশি আছো তুমি, আনন্দ পাচ্ছ? হ্যাঁ গো, হাঁস কই, হাঁসকে দেখো, হাঁস দেখো, হাঁস দেখো। হাঁস আয় আয় প্যাক আয় প্যাক প্যাক আয়, প্যাক। তুই 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 আয় 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 আয়। আরে এই এত কিছুর মাঝে যেটা আমার সবচেয়ে ভীষণ কিউট লেগেছিল সেটা হলো তুমি ঘন্টা বাজাচ্ছ অবলি, বাজাও বাজাও বাজাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। হয়েছে চলো। এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে আবার ফিরে আসে। শ্রীমদ্ ভগবদ গীতার এই লাইনটা সত্যি মন ছুঁয়ে গেল, সেই জন্য থমকে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম প্লাস পড়লাম। হর হর মহাদেব। অনেকক্ষণ একসঙ্গে সবাই মিলে অনেক আনন্দ করলাম। এবার বাড়ি যাওয়ার পালা, তার আগে মহাদেবকে তো কিছু করে যাওয়া হবে না, তো মৃত্তিকা সোনা মাকে এখানে মহাদেব দর্শন করি আমরা চলে যাবো এবার বাড়ি।